ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। ডিসিএ আমাদের ট্রেডের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং আপনি এই রুলস অনুযায়ী যদি ট্রেড করেন তাহলে বাকি সবার থেকে আপনার প্রফিট বেশি হবে। বাকি সবাই এবং আপনি একই সময় একই প্রাইসেও যদি এন্ট্রি নেন তাদের থেকে আপনার প্রফিটটা বেশি হবে। এখন কেন বেশি হবে সেইটা আমি ক্লিয়ার করব ভিডিওতে, আর এই ডিসিএ বিষয়টা কি এইটা আমি টোটাল বিষয়টা একদম ক্লিয়ার করে দিব আপনাদেরকে। ডিসিএ হচ্ছে আমাদের সংক্ষেপে বলি আমরা ডিসিএ, এবং এইটার ফুল মিনিং হচ্ছে ডলার কস্ট এভারেজ। এখন ডিসিএ বলতে দেখবেন আমিও বলি মাঝে মধ্যে যে কোনো কয়েনের সিগনাল দিলে বা ওই ইথেরিয়াম বাই করতে বললে বলি যে এই প্রাইজে আসলে ডিসিএ করবেন, এখন কিছু বাই করেন, পরে ভিডিওর মাঝেও বলি দেখবেন ডিসিএ করতে বলি। তো ম্যাক্সিমাম লোক বা সকলেই এই ডিসিএ শব্দটা ইউজ করে। এখন ডিসিএ কেন করতে বলে, ডিসিএ মানে কি বোঝায় তারা? ডিসিএ মানে বোঝাচ্ছে আপনি একটা ট্রেডে এন্ট্রি নেবেন, মনে করেন একটা ট্রেডে এন্ট্রি নেবেন আপনি $100 দিয়ে। এখন আপনি তারা বলল যে এই কয়েনের প্রাইস এখন আছে $1.30, তো আপনি $1.30 আছে, তো এখন আপনি এন্ট্রি নেন বা এখন বাই করেন। তো সবাই কি করে ওই প্রাইসটাতেই $100 দিয়ে তারা বাই করে নেয়, এন্ট্রি নিয়ে নেয়। তো তারপরে যদি প্রাইসটা নিচে নামে, যদি মনে করেন 30-এ ছিল, তো ওইটা নেমে মনে করেন 27-এ চলে আসলো বা 26-এ চলে আসলো, তো একটু তো ডাউন দিছে তাই না? তো ডাউন দিছে, তো ডাউন দিলে ওই সময় বলে যে ডিসিএ করতে, ওই সময় ডিসিএ করতে বলে, তারা বলতে চায় যে ওই জায়গা আরও কিছু বাই করে, ওই জায়গা আরও কিছু বাই করতে বলে তারা। তো ওই যে আপনার তো ট্রেডের জন্য $100 আছে, আপনি যদি ডিসিএর নিয়মে যদি আপনি ট্রেড করেন, ডিসিএ করে করে যদি আপনি বাই করেন, তাইলে আপনি কি করবেন, ফার্স্টে যে তারা যে বাই প্রাইস দিয়েছে $1.30, তো সেইখানে আমরা কত, এই যে আমি একটু ড্র করে দেখাই, এই যে এইখানে $1.30 তারা যে বাই বলেছে, তো আমরা এইখানে বাই করব হচ্ছে কত পার্সেন্ট, 60%। তো আমরা যে ফান্ডটা দিয়ে মানে একটা ট্রেড এন্ট্রির মতো তার 60% দিয়ে আমরা এই প্রাইসে বাই করব। তারপরে মনে করেন একটু প্রাইস ডাউন দিল, ডাউন দিয়ে কততে আসলো, এইখানে ডাউন দিয়ে তারা এখানে 26-এ চলে আসলো, তো 26-এ আসলে আমরা এখানে আবারও 20% বাই করব। তাইলে আমাদের মোট এইখানে কত গেল, এই 60% এবং 20% অ্যাড করলে আমাদের হচ্ছে 80%। এখন আমাদের বাকি থাকতেছে আরও 20%। এখন মনে করেন আরও একটু ডাম দিল, তো ডাম দিয়ে সেটা কি করলো, এইখানে চলে আসলো 24-এ চলে আসলো, সেটা আরও ডাম দিল। তো ডাম দেওয়ার পরে আপনার কাছে বাকি যে 20% আছে, তো সেইটা দিয়ে আপনি এখানে এন্ট্রি নেবেন। তাইলে এইখানে একটা জিনিস একটু দেখেন, এইখানে এই যে $1.30, তো এইখানে হচ্ছে তারা এন্ট্রি নিতে বলেছে বা এন্ট্রি নিতে বলেছি। তো এইখানে সকলে কি করে $100 তারা যে মানে একটা ট্রেডের জন্য তারা যে ডলারগুলো রাখে, একটা ট্রেডের জন্য যে বাজেটটা রাখে, তো তারা কিন্তু $100 দিয়ে কিন্তু তারা এইখানেই মানে সম্পূর্ণ ফান্ডটা দিয়ে কিন্তু তারা এই প্রাইসেই এন্ট্রি নিয়ে নিচ্ছে। তাইলে আপনি যদি এই ডিসিএ করে করে এন্ট্রি নেন, তাইলে আপনি এইখানে দিচ্ছেন 60%, এইখানে 20%, এইখানে 20%, তাইলে এইখানে টোটাল যখন আপনি মনে করেন প্রফিট হবে, টার্গেটে যাবে, তখন প্রফিটে কিন্তু আপনি বেশি থাকবেন। এখন কিভাবে থাকবেন আমি একটু ক্লিয়ার কাট করি, একটু নিচের দিকে আসি, দেখেন আমি একটু নিচের দিকে আসি, এইখানে আমি একটা স্টারের দিয়েছিলাম, চার্টের সাথে আমি একটু তুলনা করি তাইলে খুব ভালো হবে। আমি এখানে স্টারের একটা সিগনাল দিয়েছিলাম কালকে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে এখানে দেখতে পারবেন আমি এখানে স্টার বাই করতে বলেছিলাম। তো এইখানে এখানে প্রাইস ছিল কত, এখানে প্রাইস ছিল হচ্ছে 94। তো এখন দেখেন তো স্টার প্রাইস এখন কিন্তু দাম দিছে স্টার, তো সে যে প্রাইস আমি বাই করতে বলেছি সেখান থেকে অলরেডি 5% দাম দিয়ে দিছে। তো আমি এই প্রাইসটাতে বাই করতে বলেছি, আমি একটু মার্ক করে দেই, আমি এই প্রাইসটাতে বাই করতে বলেছি। তো এই প্রাইসটাতে যারা ফুল ফান্ড দিয়ে এন্ট্রি নিছে, তো এখন তো দাম দিছে, তো এখন কিন্তু তাদের কাছে মানে ডিসিএ করার জন্য কিন্তু কোনো ফান্ড নেই। কিন্তু আপনি যদি ডিসিএ করে করে এন্ট্রি নেন তাইলে আপনার প্রফিটে থাকবেন। মনে করেন এইখানে আমি বলেছি এখানে আপনি 60% এন্ট্রি নিলেন, তারপরে কিছুটা দাম দিল, আপনি এইখানে আরও কিছু ফান্ড দিয়ে এন্ট্রি নিলেন, তারপরে কি করলেন, এইখানে যখন আসলো তখন আপনি আরও কিছু দিয়ে এন্ট্রি নিলেন। তো এরকমভাবে এন্ট্রি নিলে হয় কি, ডিসিএ করে করে এন্ট্রি নিলে হয় কি, এই যে এই জায়গা আপনি এইখানে এন্ট্রি নিয়েছেন, এন্ট্রি নেওয়ার পরে দাম দেওয়ার পরে আপনি তো লসে আছেন তাই না? তো এইখানে আসলো, তো এইখানেও আমি বাই করলাম, বাই করার পরে দেখেন আবারও দাম দিছে, তো আমি এখানে বাই করলাম, বাই করার পরে দেখেন এখানে কিন্তু পাম্প দিছে, তো আমার কিন্তু এখানে অ্যাভারেজ এখন কিন্তু আমি প্রফিটে আছি।
তো এই কারণে হচ্ছে যারা ডিসিএ অনুযায়ী বা ডিসিএ করে তো তারা হচ্ছে বাকিদের থেকে বেশি প্রফিট করতে পারে। তো আমরা যদি টার্গেট এইখানে রাখি, দেখেন একদম আমি টার্গেট দিয়ে দেখাচ্ছি। আমাদের ফার্স্ট টার্গেটে যদি এইটা থাকে উপরেরটা, আমি এইটা একটু কালার চেঞ্জ করে দেই, হ্যাঁ এই কালারটা থাকুক। এখন একটু দেখেন, এখন আমি একদম টার্গেট দিয়ে বোঝাচ্ছি। তো যারা এইখানে মানে এই যে হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট, এইখানে হচ্ছে আমি বাই করতে বলেছিলাম এই প্রাইসটাতে, তো এইখানে যারা 100% এন্ট্রি নিয়েছে, তো এইখান থেকে এইখানে গেলে যে প্রফিটটা হবে, আপনি এই যেখানে 3টা পার্টে বাই করেছেন, তো তার থেকে বেশি প্রফিট হচ্ছে না আপনার? অবশ্যই আপনি এখান থেকে বেশি প্রফিট করতে পারতেছেন। তো ডিসিএ এর কাজ হচ্ছে এইটা, দেখবেন অনেক জায়গায় অনেকে বলে যে ডিসিএ করেন, প্রাইস দাম দিছে এখন ডিসিএ করেন। তো আপনারা এরকম পার্ট বাই পার্ট বাই করবেন, যে কোনো কয়েন হোক, সেটা আপনি ইনভেস্ট করতেছেন বা সেটা আপনি ডে ট্রেড করতেছেন বা আপনি স্কেলপিং করতেছেন, তো সবগুলোতেই আপনারা চেষ্টা করবেন এরকম পার্ট বাই পার্ট বাই করার। তাহলে কি হবে, এই যে একটু দাম দিলে আপনারা বাই করে নেবেন। তো যখন ওইটা একটু পাম্প দেবে তখন আপনার টোটাল মানে অ্যাভারেজ টোটাল আপনি প্রফিটে থাকবেন, লসে আর থাকবেন না, এবং প্রফিটও আপনার সব থেকে বেশি হবে। তো আশা করি আপনারা ডিসিএ যে বিষয়টা আছে, বিষয়টা আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওটা দিব হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, কিভাবে আপনারা সব কিছু ম্যানেজমেন্ট ঠিক করে ট্রেড করবেন এবং প্রফিট বেশি করবেন। তো এরকমভাবে আমি নেক্সট ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট ভিডিওটা কেউ মিস দেবেন না। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন। আমরা এখানে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি, মার্কেটের আপডেট দিয়ে থাকি, যাবতীয় সব কিছুই আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি।